গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলো, আজকে হচ্ছে মানে অক্ষয় তৃতীয়ার পরের দিনের ব্লগ স্টার্ট করছি। তো আমার খুব সৌভাগ্য যে আমি এবার এতদিন থাকতে পারছি এখানে, কারণ আমি এখানে আসলে পরে আমি একদিন ম্যাক্সিমাম 2 দিন, মানে এর বেশি আমি থাকতেই পারি না। তো এবার অনেক কষ্টে বলে কয়ে মানে এখানে রয়েছি। তো যাই হোক, কালকে তো দেখতেই পেলে যে বেরোতে যাচ্ছিলাম, সেই সময় এমন ঝড় শুরু হলো, তারপরে বৃষ্টি আরম্ভ হলো, আর যাওয়াই হলো না। তো সেই কারণে ওই কাজটা করতে আজকে যাব। মা আর আমি আজকে একটু বেরোবো দুপুরবেলার দিকে, মানে খেয়ে দিয়ে উঠে বিকেল টাইমেই বেরোবো। তো যাই হোক, এখন ঘরে সবাই এসছে, উত্তু তো ওপরেই থাকে, অঙ্কি এসছে, তো সবাই মিলে এখানে গল্প করছে। সৌরভ সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে, ও অফিস গেছে। আজকে অনেক করে বলছে যে চলো চলো বাড়িতে, কিন্তু তাও আমি মানে চেষ্টা করছি থাকার। আমি এখনও পর্যন্ত মানে জানি না যে কি হবে, রাত্রির অবধি আমি টেনশনেই আছি। তো দেখা যাক, আসলে পরে বলতে পারছি না আমি যে আদৌ আছি কি নেই। আমি এখন রাত না হওয়া পর্যন্ত, সেই না আসা পর্যন্ত আমি কিছু বলতে পারছি না। তোমাদের সাথেও কি এরকমই হয়, মানে বিয়ের পরে এরকম মানে বরগুলো এরকমই করে কিনা আমি জানি না, কিন্তু আমার সাথে তো এটা খুব মানে সবসময়ই হয়। মানে আমি এখানে আসলে পরে ম্যাক্সিমাম একদিন থাকার পরে আমাকে বলবে চলো চলো চলো। তাও আমি যেদিন মন থেকে মানে ঠিক করে আসি যে না এবার আমি বেশি থাকবো না, পরের বার এসে থাকবো, তখন এর ব্যাপারটা আলাদা। কিন্তু যখন আমি মনে করি যে না আমি থাকবো, কিন্তু তখন যদি আমি থাকতে না পারি, তখন খুব মানে খারাপ লাগে, এটাই আর কি। আর একদিনে না বেসিক্যালি পোষায় না আমার এখানে এসে, কারণ একবেলা আমার গল্প করতে করতেই কেটে যায় মায়ের সাথে। তো দেখবে মানে এখন আগে যেমন কি সবসময় থাকতাম, সব গল্প মানে হতো, কিন্তু এখন কি হয় যদি অল্প কিছু জমে থাকে, আর সব কথা তো ফোনে হয় না ওইভাবে। তো আসলে পরে এই গল্প সেই গল্প, এটা এখানে হয়েছিল, ওটা ওখানে হয়েছে, এরকম করতে করতেই প্রায় একবেলা কেটে যায়। মায়েরও কাজের দেরি হয়ে যায় এই কারণে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ব্লগটাকে স্টার্ট করলাম, আর আজকে কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আশা করছি এইবারই ব্লগগুলো তোমাদের দেখতে হয়তো ভালো লাগছে, তাই তো। মা আমাকে কত কিছু দিয়েছে, দেখো এত কিছু তো আমি খাবোই না। এখানে লাড্ডুটা খাবো না, বোঁদেটা খাবো, কারণ অনেকদিন খাই না বোঁদেটা। তো এখানে রয়েছে, মা কালকে চিলি চিকেন বানিয়েছিল, সেই চিলি চিকেনটা, আর আজকে সকালে পরোটা করেছিল। তো এইভাবে আমাকে প্লেটে করে সাজিয়ে দিয়েছে, মানে আমি এত কিছু খেতে পারবো কিনা সন্দেহ আছে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এখন আমরা বসে বসে বিয়ের ফটোগুলো দেখছি, কারণ আমার ওগুলো সিলেক্ট করে ওদেরকে অলরেডি মানে দেওয়ার মতো পজিশনে করে দিয়েছি, কিন্তু ওকে এখনো পাঠানো হয়নি, ঠিক আছে। এবার কাকিমণি বলছে আমার যে ফটোগুলো আছে না, ডাউনলোড করতে বারণ করছে, স্ক্রিনশট নিতে বলেছিল, দিয়ে তারপর ওদেরকে পাঠাতে অ্যালবামের জন্য। ও আচ্ছা। এবার যাই হোক, এবার কাকিমণি না ওই নাম্বারটা দিতে হবে, তারপর ওরা ওখান থেকে ওইগুলোকে এডিট করে তারপরে ইয়ে করবে, মানে ওদের মতো করে নেবে। যাই হোক, এবার কাকিমণিকে আগের দিন দেখাচ্ছিলাম কয়েকটা ফটো, তো কাকিমণি বলছে আমাকে তাহলে কয়েকটা পাঠাস। আমি বললাম ঠিক আছে। এবার সেই নিয়ে এখন আমরা আবার ফটোগুলো দেখতে বসেছি। এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই, তারপরে আবার ভালো করে মানে ডেসক্রাইব করছি। এই যে এই ফটোটা, মানে এটা যে মানে এই জিনিসটা যে করা হয়েছে, দাঁড়াও আসছে না কেন রে ভাই, নেটের এত প্রবলেম। হ্যাঁ আচ্ছা, তুই দেখ। তো এই যে তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে দিদি এটা কি করা হয়েছে, তো এইটার লাস্ট মোমেন্টে আমরা একটা গ্যাটিস মেরেছি, কারণ হচ্ছে আমি এটার জন্য একটা ফুলের খুব সুন্দর করে একটা কি বলে ওটাকে, সামিনারা বলে, তো ওটাকে বানাতে দিয়েছিলাম আর অর্ডারও করেছিলাম, কিন্তু আনফরচুনেটলি সেটা ঝুলে গেছিলো। সেটা কিভাবে ঝুলে গেছিলো সেটা আমি এবার ভালো করে দেখিয়ে তারপর একটা ভিডিওতে বলেছি যে বিয়েতে আমার সব কিছু ভালো ছিল, কিন্তু এই একটা জিনিস এমন ব্লান্ডার করে দিয়েছে যেটা আমি হয়তো বিয়ের মানে কি বলবো সারা জীবন মনে থাকবে আমার। বিয়েতে আমার এই ভুলটা হয়েছিল, সেটা হয়েছে একমাত্র ফুলের ডেকোরেশন যে দায়িত্বে ছিল আর কি তার। এবার তার এমনই ভুল হয়েছে, এত কেয়ারলেস, সেই মানে কি বলবো, আমি কেয়ারলেস ছাড়া আর কিছু বলতে পারছি না। আমাদের কাছে অপশন ছিল, ইনস্ট্যান্ট মাথায় বুদ্ধিটা এসছে, তাই জন্য বৌদি ভাই ওরা সবাই মিলে মানে বোনেরা সবাই মিলে ওই জিনিসটা করেছে, ঠিক আছে। তাও ওটা হয়েছে অঙ্কির ওড়না ছিল, আমার লেহেঙ্গার ওড়না দাও। আর এবার ওড়না ছিল, আর পিছনে ব্যাকগ্রাউন্ডে যে প্লাস্টিকের ফুলগুলো ছিল ওগুলো কিছু মানে কোনো মতো ওইটা করে ইনস্ট্যান্ট আমি তখন ফুলগুলো গোজা ছিল, এবারে ওই ফুলগুলো যে ডাটিটা হয়, ওই ডাটিটার থেকে ওই ফুলটাকে ছিঁড়ে ওটার উপরে ছুঁড়ে মারা হয়েছিল ওই মোমেন্টে। আর আমি তখন মানে অলরেডি আমার তখন দেখো যেতে দেরি হয়ে গেছিলো, তোমাদেরকে এটা আমি আগেও বলেছি। তারপরে হচ্ছে আমাদের লগ্ন একটু আগে ছিল, মানে 10টা সাড়ে 10টার দিকে। এবার আমাকে যখন শুভদৃষ্টির জন্য ডাকা হচ্ছে, পিড়ি নিয়ে চলে এসছে অলরেডি। এবার অনেকে তো জানে না যে আমি এরকম মানে ঠিকঠাক করে রেখেছি এই ব্যাপারগুলো হবে, তারপর আমি পিড়িতে বসবো বা কিছু। যাই হোক, এবার পিড়ি যখন নিয়ে এসছে তখন আমি বলছি কি যে ওই মাথার ওটা তো আমি বলেছিলাম, তো ওইটা আনতে বলো, কারণ আমি তো ওইভাবে আগে যাব, তারপরে ওখান থেকে পিড়ি তোলা হবে।
সেইটা যখন আনার জন্য বাবা ফোন করছে ওই কাকুটাকে, সে বলছে আমি তো ওটা করিনি, মানে অনায়াসে সে বলছে। আর ইনস্ট্যান্ট আমার তখন মাথাটা গরম হয়ে গেছে, কারণ ওই মোমেন্টে একটা মেয়ে তখন বিয়ে করতে যাবে, সেই সময় তার সিচুয়েশানটা কী হয়, ও যদি আগেও বলতো একদিন আগে, তাও কোনোভাবে একটা অ্যারেঞ্জ করা যেত যে ঠিক আছে ও ওটা ওরমভাবে করেনি। আমি যদি সেরকমও সিচুয়েশন হতো যে ফুলের ওটা করা যাচ্ছে না, আমি নয় ওর যেটা করা হলো যে ওড়না দিয়ে লাস্ট মোমেন্টে ওটাকে আরও সুন্দর করতে পারতাম। আমি হয়তো কোনো মানে যেখানে আর কি ব্লাউজ বানানো হয় বা এইসব জিনিসগুলো, সেখানে আরও কিছু জিনিস দিয়ে ওটাকে আরও ক্রিয়েটিভ কিছু করা যেত। তো সেই কাপড় দিয়ে হোক, তারপর লেসগুলো থাকে সুন্দর, সেই সব কিছু লাগিয়েও করা যেত। আমি তো জানি নিশ্চিন্তে ছিলাম যে উনি করবে। ইভেন আমি যখন আগে জিজ্ঞাসাও করেছিলাম কয়েকদিন আগে, আমি বারবার সিওরিটি নিচ্ছিলাম যে করেছো কিনা বা হবে কিনা, তখন বলছে হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে। কিন্তু লাস্ট মোমেন্টে এইভাবে যে ঝুলিয়ে দেবে সেটা আমি ধারণা করতে পারিনি। আর আমার তখন এত মাথা গরম হচ্ছিল, কষ্ট হচ্ছিল, ভয় লাগছিল, মানে সব একসাথে হচ্ছিলো। আর আমি পুরো লিটারালি কেঁদেই ফেলেছিলাম। আর ওই রাগটা আমি সবার উপর দেখিয়েছি সেই সময়টাতে। মানে কি বলবো, আমি ইভেন এই কিছুদিন আগেও আমার তার সাথে দেখা হয়েছিল, তো আমি একটাই কথা বলেছিলাম যে তুমি অর্ডার নিতে না পারো, কিন্তু প্লিজ কাউকে এরকমভাবে ঝুলিয়ে দিও না, কারণ তুমি এমনই একটা ব্লান্ডার করেছো, এটা না রিপ্লেসমেন্ট হবে না কোনো দিনের জন্য। আমাকে বলছে ঠিক আছে এরপরে যদি কোনো একটা কিছু করো তখন আমি সেটাকে উদ্রে নেবো বা সেটা আমি করে দেবো। আমি যে হবে না তো, কারণ আমি তো আর ওইভাবে আর যাবো না কোথাও, যে কোনো অনুষ্ঠানে হোক না কেন ওই জিনিসটা তো আমি আর করতে পারবো না। এবার আমি এটাও বলছি যে যেখানেই যাই না কেন এই মোমেন্টটা দেখলে আমার বিয়ের কথা মনে পড়ে যায়, কারণ আমি যেটা চেয়েছিলাম, আমি যেটা করতে চেয়েছিলাম, কিন্তু সেটা তো আমি মানে হয়েও হলো না, একমাত্র তার ভুলের জন্য, তাই না? এবার মা বাবা আমার অনেক ভালো, অনেক দয়ালু বলে তাকে আবার কাজ দিয়েছে। আমি মাকে বলছি, আমি তার সামনেই বলছি যে এটা আমার বাবা ভালো মানুষ বলে তোমাকে কাজ দিয়েছে, আমি হলে আর দিতাম না, কারণ আমার ওই রাগটাই রয়েছে যে তার না সে করেনি, সেটা পারবে না, হতেই পারে মানুষের, কিন্তু সে জানাবে না কেন? সে আগে জানিয়ে দিত বা আগের দিন বলে দিত যে আমি এটা পারছি না, এটা আমার দ্বারা হচ্ছে না, ঠিক আছে। যেমন আমার ফুলের ওইটা মানে ফুলের যে ফুলেও ব্লান্ডার করেছে, ফুলের একটা গাজরা বানিয়ে দিতে বলা হয়েছে, সে বলেছে আমি পারবো না, সেটাও আগের দিন বলেছে, তাও আমি কোনো মতে সেটাকে অ্যারেঞ্জ করিয়েছি, সেটা আমি বাবান দাদাকে দিয়ে আনিয়েছিলাম। তো যাই হোক, মানে কি করবো, লাস্ট মোমেন্টে আমার কোনো কাজ হচ্ছে না, কারণ তখন আমার আইবুড়ো ভাতের জন্য বলছে, ওদিকে আইবুড়ো ভাতে সাজুগুজু করছি, ওদিকে সবাই বলছে যে এবার সময় হয়ে গেছে ওপরে চল, আর তার মধ্যে ফোন এসছে এরকম যে করতে পারবো না, আমি কাকে অর্ডার দেবো, এবার আমি না পারছি কোথাও বেরোতে, কাকে বলবো? এটা ইনস্ট্যান্ট হয়তো আমি লেক মার্কেটে গেলে পেয়ে যেতাম, কিন্তু ওই বিয়ের আগের দিন তো আমাকে কেউ লেক মার্কেটে ছাড়বে না যে আমি গিয়ে এই জিনিসটা নিয়ে আসবো। এবার এই জিনিসগুলো নতুনত্ব বা যেরকমই হোক না কেন, আমি যেরকম চাইছি হয়তো আরেকজন সেই জিনিসটা বুঝবে না। এবার আমি কাকে বলবো, কারোকে বলার মতো না সেরকম সিচুয়েশনে, যাই হোক সেটাকে ম্যানেজ করে দিয়েছি। তো সেরকম যদি আগের দিনও আমাকে বলতো তাহলে আমি সেই জিনিসটা ম্যানেজ করানোর চেষ্টা করতাম। হ্যাঁ হতে পারে যে বিয়ের ডেট অনেক ছিল সেই দিনকারে, অনেক প্রেশার ছিল, কিন্তু একজন ইভেন্ট অনারের কাছে এই জিনিসটা এত বড় একটা ব্লান্ডার আমি আশা করব না, ঠিক আছে? কারণ এই হচ্ছে পুরো ঘটনা, পুরো বিষয়টা। তো সেই কারণেই আমাদের তখন ইনস্ট্যান্ট মাথায় মানে আমার তো মাথায় আসেনি, আমার উল্টে তখন রাগ হচ্ছিল। তো যাই হোক, তো তখন বৌদি ভাই ওর ওড়নাটা নিয়ে বলছে যে এইভাবে ওর ওড়নাটাই মাথায় নিয়ে তখন যেতে হবে, কারণ একটাই কিছু না হচ্ছে, কিছু তো একটা করা হলো সেই ব্যাপারে। তো সেই হিসেবে তখন ওই জিনিসটা করা হয়েছে। তো এখন আবার সেই ফটোটা দেখেছি বলে তাই আমার মনে পড়লো যে হ্যাঁ তোমাদের সাথে ওটা শেয়ার করা হয়নি, তাই এখন করে দিলাম। এই হচ্ছে ব্যাপার। তোদের কেমন লাগছিল? আমার তো ভাবছিলাম কি রে ভাই আমার অন্য আমাকে বলবে বলার অঙ্কি ওরকম হ্যাঁ সিচুয়েশন ছিল না, বলছে অঙ্কি অন্য দাও অন্য দাও, তারপর দিয়েছি, তারপর বলছে এটা নিয়েই চলো, এটা নিয়ে তারপর ফুলমুল ছিঁড়ে জাস্ট মোমেন্টে। আর আমিও এত করেছি, ভেবেছিলাম আমি সামনে দাঁড়াবো, আর হলো না, তাড়াহুড়ো সবাই আগে বাগে দাঁড়িয়ে পড়েছে আর আমিও গেছি। এবারে দেখ সামনে কত কিছু প্রেপ হয়েছিল, অনেক কিছু হয়েছিল, ভেবে নিয়েছিলাম। আর তারপর ওই সময় ভেবেছিলাম যে একটা গান চালাবো, সেই গান তো হলোই না, একটা গান ওই সময় চলেনি। ওই সময় মানুষের মানসিক যে একটা স্থিরতা ওটাই সব ছিল, ব্লান্ডার হয়েছে ওই একটা মাত্র মানুষের জন্য। এবার তোমরাই বলো যে ভুলটা কার? আমাদের তো কোনো দোষ নেই, আমরা তো তাকে সব রকম ভাবে বলেছিলাম। আর আমি বিশেষ করে আমি তাকে পুরো পাই টু পাই পুরো না লিখে লিখে দিয়েছিলাম যে আমার এই জিনিসগুলো লাগবে, এই জিনিসগুলো করবে পুরো। ফুল কাকু খোঁজবে কি, ওর খোঁজার মুখ আছে, ও খোঁজবে, বলছে ফুল কাকু খোঁজে যাবে। উল্টা ওনাকে দেখলে আমার মাথা গরম হয়ে যায় এখন।
বিশ্বাস করো, হ্যাঁ হয়তো কাজ ভালো করেছে, আমি যা যা ডেকোরেশন করতে বলেছিলাম সব কিছু ভালো করেছে, সবাই খুব ভালো বলেছে, কিন্তু আগের দিন একবার জিজ্ঞেস করতে পারতিস যে করেছিলাম, তখন কি বলেছিস? তখন বলেছে হয়ে যাবে। হ্যাঁ। তুই আগে বলছিস এখন আমি রেডি করে দেখাও, তাহলে আমি বুঝবো হয়ে যাবে। এবার আমি তো জানি যে ইনস্ট্যান্ট হয়তো, এবার ওটা তো অরিজিনাল ওর তাও যতটুকুনি ওর মানে দরকার ছিল তো বলেছে যে এটা তোমার হবে তো। আমি জানি যে এটা তো মানে অরিজিনাল ফুলের কাজ, তো সেটা দিনের দিনেই করবে, আমি জানি সেটা প্রিপেয়ার হয়ে যাবে, সেদিনকারই দিয়ে দেবে। তো উনি বলেছে ওটা নিচে রাখা থাকবে, ওটাকে কেউ গিয়ে ওপর মানে ওপরে তুলতে হবে। আমি সেই হিসেবে তখন ইনস্ট্যান্ট যখন মানে আমাকে নিয়ে যাবে, আমাদের কত আশা ছিল, ইভেন একটা গানও চুজ করা হয়েছিল যে ও যাবে, অনেক প্রেপ হয়েছিল, অনেক মানে অনেক বাবা। আমি ভেবেছিলাম সবাই দাঁড়াবে ফার্স্ট থেকে আমাদের এটাই মানে ইভেন ওকেও এটা বলে খেপানো হচ্ছিল যে অঙ্কি তুই সামনে দাঁড়াবি তো, এক হাতে ওটাকে ধরবি আরেক হাতে পকোড়া নিয়ে থাকবি। সবকিছু মানে পুরো ঘেটে করে দিচ্ছে ওই কাকু। যাই হোক, ওই বলে না যে সবার সব আশা পূরণ হয় না, হয়তো এটা আমার কপালেই ছিল যে এটা হবে না, মানে যাই হয়ে যাক, মানে এটা তোর জন্য নয়, সেটাই হয়তো ছিল আমার কপালে। আমি যতই চেষ্টা করি না কেন সেটা আমার জন্য হয়নি, বাট আদারওয়াইজ সব কিছু ঠিক ছিল, এটাই আর কি। কিন্তু ওই কাকুকে আমি যখনই দেখি, এরপরেও আমার অনেক কাজ হয়েছিল, মানে বাবার দোকানের এই রিসেন্ট হালকাতা গেল, তো তখন ওই কাকুই মানে কাজ করেছে। উনি কী বলো তো, মানে অনেক কম প্রাইসের মধ্যে বেশ ভালো সুন্দর করে দেয়, তো সেই হিসেবেও তাকে বলে দেখো সবসময় তো সম্ভব হয় না, একটা বড় বাজেটও থাকে না, তো ছোটোখাটোর মধ্যে তাকে দিয়ে করানো যায়। তো যাই হোক, সেইভাবেই তাকে করা। আর বিয়েরটা তো পুরো প্যাকেজ সিস্টেম, আর যে আমাদের হল ভাড়া করেছিলাম যেখানে, যে ভেন্যু ছিল, তো ওখানে একটা সিস্টেম রয়েছে যে ফুলের কাজ বা ডেকোরেশন যা কিছুই হোক না কেন সেটা তাদের ওখান থেকে নিতে হবে। তো ওই কাকুই ওখানকার মানে মেন অনার ছিল, তো ওনার কাছ থেকে নিতে হবে বলে আমরা সেই জন্য তাকে বলেছিলাম। ইভেন আশীর্বাদেও এত সুন্দর কাজ করেছিল যে আমরা সবাই ভীষণ মানে ফ্যান হয়ে গেছিলাম তার, কিন্তু বিয়েতে যে এভাবে ঝুলিয়ে দেবে আমি সেটা মানে ভাবতেই পারিনি। এই হচ্ছে ব্যাপার। ইভেন আরেকটা জিনিস হচ্ছে, গাড়িতে আমি বলেছিলাম ওই জায়গাটা অরিজিনাল ফুল দিয়ে করতে, সেখানে দেখলাম কয়েকটা প্লাস্টিকের ফুল নিয়ে মাঝখানটা শুধু ঢুকিয়ে দিয়েছে, মানে ওই যে একটা মানে একটা সাইড যে পুরো কভার করবে সেটাও করেনি। গাড়ির সাজানো আমার পছন্দ হয়নি, সেটা তো আর আমি দেখিনি, যে আমি দেখলে তখন বলতাম। আমি এখন ফটোতে দেখছি, তখন দেখে বলছি আমি এভাবে বলিনি, তাকে আমি একরকম বলেছি, সে করে দিয়েছে আর এক রকমের, মানে প্রচুর ব্লান্ডার করেছে, কিন্তু সেটাও ঠিক আছে, হয়ে গেছে, সেটা বাদ দিলাম। কিন্তু ওই মাথার ওইটা আমি ভুলতেই পারছি না এখনো পর্যন্ত, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, কি করা যাবে, এই হলো বিয়ের পুরো মানে কি বলবো হজাবরদা ব্যাপারটা। কালকে তো রেডি হয়েছিলাম, বেরোতে পারিনি, কালকের মতো করে সেমভাবে আজকে আবারও রেডি হয়ে গেছি। তো দেখা যাক আজকে কতদূর যেতে পারি, কারণ আজকেও ভয় আছে যে মানে এখন তো কালবৈশাখী ঝড় কখন আসছে কখন যাচ্ছে কিছু বলে কয়ে আসছে না সে। তো যাই হোক, এখন আপাতত রেডি হয়ে গেছি। তো মা আর আমি আজকেও একটু বেরোবো, আজকে তো থাকার ইচ্ছে আছে, আমি জানি না, আমি এখনও পর্যন্ত ডাউটে আছি কি আমি আজকে থাকবো না চলে যাব, এই হচ্ছে ব্যাপার। তো সৌরভের সাথে এখনও পর্যন্ত কোনো কন্ট্যাক্ট হয়নি, আর দেখা যাক। তো যাই হোক, আপাতত এখন বেরোচ্ছি। কালকে যে জিনিসটা কিনতে যাব করে ঠিক করেছিলাম সেটাই আজকে কিনতে যাবো, তার সাথে আমারও টুকিটাকি কিছু কেনার আছে, মায়ের টুকিটাকি কিছু কেনার আছে, মানে এক কাজে দু কাজ তিন কাজ যা কাজ হয় আর কি, মানে সেরকমই কাজগুলো আমরা করতে বেরোচ্ছি। তো এই হচ্ছে আপাতত প্ল্যান। তো চলো বেরোনো যাক, তারপর আর বাদ বাকি কী করি না করি সব কিছুই তো শেয়ারকে। তো চলো আজকে আমি বলেই দিচ্ছি ফাইনালি যে আজকে যেই ব্যাপারটা কেনার জন্য যাচ্ছি। অ্যাকচুয়ালি কিছুদিন আগেই তোমরা দেখেছো অ্যানা দিদির স্বাদ ছিল, আর অনেকে তোমরা জিজ্ঞেস করেছো যে অ্যানা দিদি কে। তো যারা নতুন নতুন জয়েন হয়েছে তাদের হয়তো জানা না, তো তাদের জন্য বলে দিই, অ্যানা দিদি হচ্ছে আমার বড় মাসির ছেলের বউ। তো ওকে আমি বৌদি বলি না, কারণ বিয়ের আগে থেকে ওর নাম অন্বেষা, তো ওকে সেখান থেকে আমি অ্যানা মানে অন্বেষাকে শর্ট করে অ্যানা বলি। তো অ্যানা থেকে ওটা যেহেতু বৌদি হয় সম্পর্কে, তো সেই কারণে আমি অ্যানা দিদি বলি। বিয়ের পরেও সেই জিনিসটাই কন্টিনিউ হচ্ছে, মানে দেখবে বিয়ের আগে যেটা বলা হয় না সেটা পরে আর চেঞ্জ হয় না, যে করেই হোক না। যে ওর রিসেন্টলি একটা বেবি হয়েছে, তো মানে জেন্ডার রিভিল ওরা এখনো পর্যন্ত করেনি, তো সেই হিসেবে আমিও চাই না কি আমি আগ বাড়িয়ে সেই জেন্ডারটা রিভিল করে দিই। তোমরা অনেকেই এই ভিডিওটা দেখেও অনেকে অনেক কমেন্ট করেছিলে, অনেকে বলছিলে যে কেন এত লুকোছাপা কিসের, তো আর কারোর কি বাচ্চা না। দেখো এটা তো আমার
বিষয় নয় না, তো সেটা যাদের ব্যাপার, তো তারা যদি এই জিনিসটাকে একটু পার্সোনালি রাখতে চায় তো সেই হিসেবে আমারও উচিত যে তাদের জিনিসটাকে প্রায়োরিটি দেওয়া। তো আমি একবারিয়ে সেখানে কিছুই করতে পারি না। তো আমার মনে হয় যে ওদের এই ডিসিশনটাকে আমাকে সাপোর্ট করা উচিত। তো সেই কারণে আমিও তোমাদেরকে বলছি না যে এখন ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, সেটা ওদের মুখ থেকেই শুনতে পাবে, বা যদি এর মধ্যে আমাদের যাওয়ারও কথা আছে। আর এই ব্লগটা তোমাদের কাছে পৌঁছতে কিন্তু মানে অলরেডি মানে কি বলবো, ওদের কাছে আমরা মানে ঘুরতে চলেও যাব। তো সেই জন্যই আমি ভাবলাম যে আজকে সেই জামাটাই কিনতে যাব, কারণ প্রথমবার যাব পুচকুটাকে দেখতে, আর তারপরে দাদানকেও দেখতে যাব। তো সেই হিসেবে আমাদের একটা প্ল্যান আছে, সেটা এখনই কিছু বলছি না কবে যাব কি না যাব। তো আপাতত এখন এখানে এসছি, আর এর মাঝখানে আমার কোথাও বেরোনো হয়তো হবে না, আর হাতে খুব একটা বেশি টাইমও নেই, আজকে শনিবার এই শুক্রবার। তো সেই কারণে ভাবলাম যে মাকে নিয়েই তাহলে বেরোই, একটু ঘোরাও হবে আর জিনিসটাও কেনা হবে। তো সেই হিসেবেই এখন বেরোচ্ছি। কালকে তো বেরোনোর কথা ছিল, কিন্তু কালকে এত বৃষ্টি হলো যে বেরোতেই পারলাম না। তো এই হচ্ছে ব্যাপার। চলো, এই ফাইনালি নাইটি ছাড়া দেখা গেছে। আমি হাফ প্যান্ট পরে তোর জন্য সত্যি এই রাস্তাটা হচ্ছে আমার স্কুলে যাওয়ার রাস্তা। আমি যখন আগে নিপেনওয়াজে পড়তাম 11-12, তখন এই রাস্তাটা ধরেই যেতাম। আর দিকে আবার একটা দোকান আছে, মানে জামা কাপড় আগে আমরা বহুবার যেতাম, মানে প্রচুর যেতাম, কিন্তু এখন সেটা কমে গেছে, এখন খুব একটা যাওয়া হয় না। তো এখন আবার আজকে যাচ্ছি, দেখি পুচকুটার জন্য জামা নেব একটা, তো সেই কারণেই যাচ্ছি। চলো, মোটামুটি অনেক কিছু কিনে নিয়েছি। ওর যে গিফট পারপাস যেটা কেনার ছিল সেটাও নিয়ে নিয়েছি। মা আর আমি একটুখানি ব্লাউজের দোকানে গেছিলাম, তো ব্লাউজের দোকান থেকে মোটামুটি মাও ব্লাউজ নিল, আমিও ব্লাউজ নিলাম। এবার যাচ্ছি একটু ব্যাগের দোকানে। অ্যাকচুয়ালি আমার রাফ ইউজের জন্য একটা ব্যাগ দরকার। আমি ভেবেছিলাম গড়িয়াহাট থেকে নেবো, কিন্তু গড়িয়াহাটে আর যাওয়া হয়নি। তো এখানে আমাদের লোকাল মার্কেট আছে, তো সেই সব থেকেই নিয়ে নিই। জল থেকে গেলে আর তাড়াতাড়ি হয়ে যাবো, ওখানে গেলে আর দেরি হয়ে যেত। হ্যাঁ, আর মেন কথা কি, আমি এখন হাঁটতেই পারি না বেশি, একটু হাঁটলে হাঁপাচ্ছি। হ্যাঁ, তার থেকে কাছাকাছি এই ভালো ঠান্ডা ঠান্ডা নিয়ে যাবো। চলো, এই যে শপিং যা যা ছিল। আর আমি কি বলবো, মেয়ে না ছেলে এটা আমি বলতে পারবো না, আবারও বলছি, কারণ যার মেয়ে সে এখনো বলেনি, তো সেই জায়গা থেকে আমি বলতে পারি না। মাপো, এইটা কি আছে কালো সাদা? এটা হ্যাঁ, এটা একটু বেশি সিম্পল লাগবে না, এটা একটু বেশি আচ্ছা দেখো দেখো একটা। দেখো একটা হোয়াইট আছে, এই দেখো হুম, আমার এই কথাই বলা হচ্ছিল। ও আচ্ছা আচ্ছা, হোয়াইট কালার মানে রং এটা ভালো না, রেইনকোটের মতো। এই প্রিন্টগুলো ভালো লাগছে না। হ্যাঁ বেশি, তাহলে ওইটাই ঠিক আছে। আর অল্প কিছু নিলে তাহলে বাড়ির দিকে যেতে হবে না। লাইন দিয়ে ব্যাগ একটা ছিল, 3টে না 4টে ছিল, তার থেকে এতগুলো ব্যাগ হয়ে গেছে বাবারে। মানে কিনবো না করে কেনাকাটা অনেক কিছুই হয়ে গেছে, মানে সব কিছুই দরকারিই রয়েছে, শুধু অদরকারি একটা জিনিস, মানে করলেও হতো না করলেও হতো, কিন্তু করে নিয়েছি। তাও রিসেন্টলি আবারও একটু একটা জায়গায় ঘুরতে যাবো, তো সেই পারপাসে একটা জিনিস নিয়েছি, সেগুলো সব বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি। কোথায় গেলে? ফাইনালি আমরা বাড়ির দিকে ঢুকছি, এখন বাজে 9:45 মতো। আমরা অনেক কাজ করে এসেছি, মানে তখন বেরিয়েছি, ব্লাউজের ওই কাকিমার কাছে গেছিলাম, গিয়ে একটা কুর্তি সেলাই করালাম, দিয়ে সেটা একেবারে নিয়ে চলে এসেছি। আর দুটো ব্লাউজ ফিটিংস করানোর ছিল, মানে আজকেই কিনেছিলাম, সেটাও দিয়ে এসেছি। মায়ের তো ফিটিংস করতে হয় না, মা নিয়ে চলে এসছে, কিন্তু আমারটা একটা বানাতে দিয়েছি, দুটো ফিটিংস করতে দিয়েছি। এইসব কাজগুলো কমপ্লিট করে রেখে এসেছি। হাতেও দিয়েছি, সেটাই তো বললাম, বানাতে দিয়েছি আমি। আর কি করেছি, আর কি করিনি, আরও সব জিনিস যা যা কেনার ছিল সেই সবগুলো কেনাকাটি করেছি। এবার যাবো বম্মাদের বাড়িতে। উফ, তাহলে তুমি এগুলো নিয়ে যাও আর উত্তুকে ডাকো।
এই তো হাই আইছি রে। অনেকদিন মন্দিরটাও শেয়ার করা হয় না, মানে মন্দিরে মাকে দেখানো হয় না। তো সবার জন্য লস্যি নিয়ে এসেছি। লস্যির একটা গল্প আছে, সেই যে আমার বিয়ের সময় লস্যি মানে অঙ্কি ভালো খেয়েছিল, এবার ও সেই বলছিলাম না গল্পটা, যে ওর কি বলে বোতলটাকে রেখে দিয়েছিল, সেটাকে ফেলে দিয়েছে বলে অনেক মানে কষ্ট পেয়ে গেছিলো বেচারা। তো যাই হোক, কিন্তু তখন যে লস্যিটা ছিল, সেই লস্যিটা সৌরভ কি কিনেছে আমি জানি না কোন কোম্পানি। এবার ওই কোম্পানিটা এখানে আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। লাস্টে অগত্যা ভাবলাম যে ঠিক আছে, মন করেছি যখন লস্যি নেবো তাহলে আমুল লস্যি নিয়ে যায়। আর আমুলের ওপরে তো কিছু হয় না, কিন্তু আমুলের মানে এই বোতলের থেকেও না ওই বোতলটা বেশি সুন্দর ছিল দেখতে। তো যাই হোক, আমার না এই ফ্লেভারটা অতটা ভালো লাগে না, এটা মনে হয় কেসার। তো সেই কারণে আমি একদম প্লেনটা নিয়েছি যে, আর এটার আবার বড়টা ছিল না, সেই জন্য এটাই নিয়েছি আমি। উফ, আর এই হচ্ছে সবার লস্যি একবারে নিয়ে এসছি। এখানে ভাইয়ের আছে, উত্তর আছে, অঙ্কির আছে, পুচুর আছে, দাদার আছে, আর ওই বাড়িতে তো দিদুন আছে, মানে হচ্ছে বম্মার মা আছে। তো সেও মানে আমাদের মধ্যেই পড়ে, মানে যতই বয়স হয়ে যায় তো মানুষ তো বাচ্চাদের মধ্যেই পড়ে, তো তার জন্য একটা নিয়ে এসেছি। আর আমি তো বললামই যে আমি মানে এই ফ্লেভারটা ভালো লাগে না বলে আমি এটা নিয়েছি। 3টে আমুল কুলের জন্য এত বড় একটা প্লাস্টিক, মা আমাকে প্লাস্টিক দিচ্ছে, ভাববে কত কিছুই না আমি নিয়েছি এই পোটলার মধ্যে। তাই তো বললাম, তুই খেলে খা, আর কিছু খাবো না। এসেই মাজা নিয়ে বসেছি, গরম লেগে গেছে। দাঁড়া ফ্যানটা ছাড় আগে, ছাড়ো। ছাড়। আসলে আজকে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, এবার কালকে লুডো খেলেছি, খেলার পরে দিদুন বলছে কি কালকেও আবার আসি, সবাই মিলে খেলি। এবার সেই কারণে আবার যাচ্ছি, যে কালকে তো আবার বাড়িয়ে চলে যাব। আজকে কোনো মতে আছি খোসামুদ্ধি করে, একদম মানে কি বলবো, আমি না যাবো না আজকে, আমি যাবো না বলে বলে। তো আজকে বেচারা সেজন্য আসেও নি, বলছে না থাক, তুমি যখন আসবে না আজকে আর যাবো না, আমি একেবারে কালকেই আসবো, এসে একেবারে নিয়ে আসবো। আর তাতে দিদি বেশ খানিকটা খুশি হয়েছি, আমি বলছিলাম যে আজকে না আসলেই ভালো হয়। আসলে আমি জানতাম যে ও শিওর আজকে থাকবে না, 2 দিন থেকেছে মানে ও আর থাকবে না। এবারে ও আমাকে নিয়েই যাবে, তার দিই বাবা তুমি এসো না, তুমি কালকে একেবারে আমাকে নিয়ে যাও, তাও ভালো। সেই হচ্ছে ব্যাপার। চলো, তো আজকে অনেকগুলো কাজ কমপ্লিট করা হলো, কিন্তু আর একটা কাজ এখনও আমার পেন্ডিং হয়ে রয়েছে। বাবা বলছিল যে তুই এতদিন আছিস যখন ওই কাজটা করে নে। অ্যাকচুয়ালি ব্যাংকের একটা কাজ ছিল, সেটা আমার করাই হচ্ছে না। এই হচ্ছে আমরা লুডো খেলতে আইছি, আমি এক্ষুনি বাড়ি আসলাম, এসে জামাও ছাড়িনি। আমাকে প্যান্টটা ঢোকানোরও সময় দেয়নি। হ্যাঁ, আমি বলছি নাহলে দেরি হয়ে যাবে, 10টা বাজতে আছে। কি আছে তোর জিনিসটা আমি অনেক খুঁজেছি আজকে। ধর আমি বলছি, নাম্বার 1 হচ্ছে কি আমি। এই দরজাটা দে। ছোট প্লাস্টিক পাই নাই, লাস্টে মা বললো বড়টাতেই নিয়ে যা, তাই জন্য এটাই আনছি। উর্দিটা তো সুন্দর। আমি অনেক খুঁজেছি। ঠিক আছে ওই সেই লাস্তি লস্যি আমি এখন একটু ছাটি ওই দেখ এক খুলে সাটে আনা শুরু করে দিয়েছে। কৃষ্ণ এসব ভিডিও 6 ভাবছি লুডোটা নিয়ে যাও। সুমন দাদা বলেছে আনকি লড়ি ছয় দাঁড়া 3 6 হ্যাঁ। আর আর কত 6 2 6 আর 6 দিস না আমায়। 6 বের 1 2 3 4 5 6 1 2 মুখের ওপর দিলাম রে। ওকে সবাইকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। ভগবান, দেখি এবার 6 পড়েছে। 2 6 পড়লেই এই কুটিটাই 1 2 3 4 5 6 1 2 3 তুমি যাও বেশ হয়েছে আমাকে করা না। আর এক 6 হাতে আছে, এবার 2 এর স্টার 2 3 4 5 6 স্টার। হ্যাঁ, ও হেভি দান করেছি, পুরো মুখের কাছ দিয়ে কেটে দিয়েছি। ওরে না করে দিয়েছি 4
আবার বাবা কিন্তু অঙ্কি আর বেরোতে পারবে না। বল দেখ আমি দেখিয়ে দিচ্ছি। নে চল হবে, ওই তো হয়েছে। দেখেছি আমি তোকে এনকারেজ করেছি বলে তুই হয়েছিস। বিজয় এই দামের টিকাটাও থাকে না। এইটা পড়াতে হবে, সামান্য সেন্সটুকুও নেই, লাল টিকা। দেখলি কিভাবে টিকা লাগাতে হয়? দেখি বাহ, হিড়িম্বা লাগছে। তো তোর আগের জন্মরে হিড়িম্বা। সেই যে শক্তিশালী লোকের বউ। পড়েছিস মহাভারত, নাহলে তো জানিস না ভীমের বউ। ওরে বাবা এই হচ্ছে না কেন? পুটকি পড়বি? ছয় পড়ছে জাল লাগবে একটু টাকা উৎসব না জাল লাগবে স্যার তারপর দেখুন পুট পড়ে গেছে। উঠে গেছি এবার দুজনের। এই প্রথমবার আমি ফার্স্ট হলাম। আর আমি লাস্ট। হ্যাঁ বলিস না, তুই এর আগেরটা তো লাস্ট। এই একটা চড়, এটা দেখে দেখে। দেখে 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 তিন ওকে, তো আমি এই জাস্ট রাত্রিবেলা এখন বাজতে যায় 12টা, ওই বাড়ি থেকে চলে এসেছি। এখানে এসেছি তখন 11টা 20-25 মতো বাজে। তো এসে খাওয়া দাওয়া করলাম, রাতের ডিনার কমপ্লিট করে এখন আমি সব পোটলাপুটলি নিয়ে বসেছি। দাঁড়া তোমাদেরকে দেখাবো বলে আমি বাড়িতে এসেও এগুলোকে খুলিনি, তো দেখাচ্ছি দাঁড়া। আর হয়তো ফ্যানের আওয়াজ পেতে পারো, একটু অ্যাডজাস্ট করে নিও। যাই হোক, এটা এটা দাঁড়াও। আর এই যে এই এতগুলো পুটলির মধ্যে সমস্ত জিনিস আছে। তবে হ্যাঁ, যে পুচকুর জন্য আমি যে জামাগুলো নিয়েছি সেগুলো এখনই তোমাদেরকে আমি দেখাতে পারবো না, কারণ হচ্ছে দেখো ওরা তো জেন্ডার এখনও রিভিল করেনি। আমি আগেও বলেছি এখনও বলছি, তো সেই ক্ষেত্রে আমি এই জামাটা যদি তোমাদের দেখিয়ে দিই তাহলে তোমরা গেস করে নিতে পারবে। বাট আমি একটা জামা দেখাচ্ছি, কারণ এই জামাটা ছেলে মেয়ে দুজনেই পরতে পারবে। তো সেই জন্য আমি সেই জামাটাকেই দেখাবো। আর কি জামা কিনেছি না কিনেছি আমি কিচ্ছু দেখাবো না। হ্যাঁ দাঁড়াও, এই যে সবার ফার্স্ট আমাদের কুচকুচ জামা দিয়ে স্টার্ট করছি। এই জামাটা দেখি তোমরা যদি গেস করতে পারো যে ছেলে না মেয়ে তাহলে তো হয়েই গেল। আর যদি গেস না করতে পারো তাহলে আমি কিছু বলবো না এখন, কারণ এই জামাটা ছেলে মেয়ে বোধই পরতে পারে। তো সেই কারণে আমি এটার জেন্ডারটা বলছি না, আর শুধু জাস্ট ছোট্ট করেই জামাটাকে দেখালাম, ব্যাস এটাই হচ্ছে ব্যাপার। এটা আমি খুলেও দেখাচ্ছি না, কারণ আমাকে আবার ভাঁজ করতে হবে। তো এটা একটা জামা প্যান্টের সেট আছে, আর একটা জামা আছে সেটাও আমি দেখাবো। যেটা সবার ফার্স্ট এসছে সেটা আমি আগে দেখাই তোমাদেরকে। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো আমি জামা প্যান্ট না ছেড়েই মানে ভিডিও করতে বসে পড়েছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে ভাবলাম একেবারে তোমাদেরকে এইগুলো সব শেয়ার করে দিয়েই তারপর একেবারে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়বো। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই হচ্ছে আমি একটা এই জামাগুলো নিয়েছি। এগুলোকে আমি জানি না, ঘরে পরারই জিনিস, মানে ঘরে পরারই ড্রেস। এটাগুলো মানে অ্যাঙ্কেল লেন্থ বা হাঁটুর একটু নিচ পর্যন্ত থাকে। এটাকে কি বলে আমার ঠিক মনেও পড়ছে না। আর এটা এখন খুলতে গেলেও আমি অবশ্য খুলবো, কারণ আমি একবার এটা একটু ট্রায়াল দেবো। আমার ইচ্ছা আছে যদি ট্রায়াল দিই তাহলে অবশ্যই তো ওদেরকে পাশে একটা অ্যাটাচ করে দেবো একটা ভিডিও। তো যাই হোক, আর এই যে এই ক্যাটালগ আছে যখন, এইটা দেখে নাও। এইটা হচ্ছে পুরো জামাটা, এটার গোল গলাও ছিল আর এটা দেখো এরকম কলার দেওয়া ছিল। তো মা বললো এটা বেশি ভালো লাগছে, আর এটা মানে সচরাচর দেখা যায় না এই কাটিংটা, তো বললো এটাই নেই। আর গোল গলাটা সবসময় সব জায়গায় দেখা যায়। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল কি অনেক দিন ধরে নেবো করে না নেওয়াই হচ্ছে না। তো এই দোকানটায় গিয়ে আমি এরকম টাইপের পেয়ে গেলাম, তো সেই জন্যই নিয়েছি। আর সামনেই আবার ঘুরতে যাব, তো তখন এটা পরতে পারবো। এই হচ্ছে ব্যাপার। তো কালারটা কেমন হচ্ছে অবশ্যই জানি। এটা এখনই খুলে দেখাচ্ছি না, আমি যখন পরবো একবারে দেখিয়ে দেবো। এখানে ক্যাটালগটা দেখিয়ে দিলাম। তো যাই হোক, নাকি খুলে দেখাবো? আচ্ছা ঠিক আছে, আমি তো পরবোই, তো সেই কারণে একেবারে দেখিয়ে দিচ্ছি। এই জামাটা হচ্ছে এরকম অনেকটাই বড়, মানে তোমরা ক্যাটালগে হয়তো দেখছো যে ওটা ওরকমভাবে পরা রয়েছে, কিন্তু ব্যাপারটা অনেকটাই বড়। তো একটা শাড়ির সাথে ম্যাচিং করে কিনেছিলাম, আর একটা হচ্ছে গিয়ে মা ব্লাউজ দেখছিল একটা প্রিন্টের, কিন্তু সেটার জায়গায় এই প্রিন্টটা পাশের একজন নিচ্ছিল, কিন্তু আমাদের দুজনেরই দেখে এই প্রিন্টটা খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে আজরাক প্রিন্টের মধ্যে, তবে এটা হোয়াইটের ওপরে তোমার রেডের কাজ করা। তো সেই জন্য না এটা অন্যরকমই লাগছিলো। এটা যদি রেডের ওপরে হোয়াইট কাজ করা থাকতো সেটাও ফুটতো, বাট আমি এরকম ধরনের ব্লাউজ মানে হোয়াইটের ওপর আমার কোনো ব্লাউজ নেই। তো ভাবলাম কি যে মা যখন নিচ্ছে তাহলে মায়ের সাথে সাথে আমিও একটা নিয়ে নিই। বাট
আমারটা তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ আমি অলরেডি এটা সেই কাকিমার কাছে দিয়ে এসেছি অল্টার করানোর জন্য। তারপর আমার অনেক ব্যাপার আছে, কারণ এই ব্লাউজগুলো না মায়ের যেমন হয়ে যাবে, মা এখন এমনি নর্মালি পরে নিতে পারবে, আর আমার হচ্ছে এই ব্লাউজ, আমি কোনো ব্লাউজ দড়ি ছাড়া পরতে পারি না। আমার মনে হয় যে ফিটিংসে একটু গন্ডগোল হয়, মানে ভালো হয় না। তো সেই কারণে আমি যে কোনো রেডিমেড ব্লাউজ কিনলেও আমি সেটা যদি দড়ি না থাকে আমি সেটাকে মানে ওই কাকিমার কাছে দিয়ে হোক বা অন্য কোনো জায়গায় হোক, যেখানে আমি অল্টার করতে দিই জিনিসটাকে, সেখানে আমি বলি আমাকে একটা দড়ি দিয়ে দেয়। সেটা একটা ব্লু কালারের কিনেছি। তো আমি বুঝতে পারছিলাম না যে শাড়িটার পিস মানে পিস কেটে ব্লাউজটা বানাবো নাকি ব্লাউজটা মানে রেডিমেড কিনে পরবো। তো যাই হোক, ব্লাউজটা তো কিনে নিয়েছি। তারপর যখন কাকিমার কাছে গেলাম, এবার সেই শাড়িটার এমনিতে আমাকে ফলস পিকও করতে হতো। তো ওই কাকিমা তখন দেখলো যে ব্লাউজ পিসটা কেমন, তো দেখলাম যে না, ব্লাউজটা বানালে ভালোই লাগবে, তো সেই জন্য সেটাও বানাতে দিয়ে এসেছি। আর মা এই রেডিমেড মানে সবসময় পরার জন্য একটা এরকম সুতির লাল ব্লাউজ নিয়েছে। তো এই দুটো গেল। আর আমি দুটো নিয়েছি হচ্ছে এই যে লেগিংস নিয়েছি একটা। আমার মানে লেগিংসের ভীষণই অভাব ওই বাড়িতে। এই বাড়িতে আমার প্রচুর লেগিংস আছে, ঠিক আছে। এই বাড়িটা আর আমাকে ওই বাড়িতে আমার আর নেওয়া হয়নি। আমার একটাই শুধু ওখানে মানে হোয়াইট লেগিংস রয়েছে, আর এইখান থেকে আমি নেবো করে নেওয়া হয় না। আর নিয়েও বা না, আমি ভাবি কি যে এখানে যেগুলো আছে সেগুলো থাক, আমি এসে এখানে পড়তে পারি, আর ওখানে যেগুলো আছে সেগুলো থাক। না কি আমাকে এখানে আসলে আবার আমাকে সব কিছু বয়ে নিয়ে আসতে হবে, আবার এখান থেকে আমি যখন নেবো আমাকে আবার সব কিছু নিয়ে যেতে হবে। তো সেই কারণে আমি এগুলো করতে চাই না। তো যাই হোক, আমার এই কালারের লেগিংসটা এই বাড়িতেও নেই, ও বাড়িতেও নেই, তাই জন্য এই লেগিংসটা কিনেছি। আর তার সাথে আমি একটা সেই মনে আছে আগের বার একবার শপিং করতে গিয়ে আমি একটা পিস কিনেছিলাম হোয়াইট আর পিঙ্কের মধ্যে, তো সেটা আমি বানাতে দিয়েছি। তো ভাবলাম কি যে ওটা যেহেতু চুড়িদার টাইপেরই পরবো, তো সেই জন্য একটা ওড়নাও কিনে নিয়েছি। এই কালারের ওড়না আমার নেই, তো সেই কারণে নিয়েছি। বাট আর একটা জিনিস হয়েছে তোমাদেরকে দেখাই, আমি আজকে একটা কুর্তিও কিনেছি। আর এই কুর্তিটার সাথে ফরচুনেটলি আমার পুরো একটা সেট হয়ে গেছে। মানে কি বলবো, মানে এই কুর্তিটার সাথে তিনটেই ম্যাচিং হয়েছে। মানে আমি এইটার সাথে, এই হচ্ছে পুরো কুর্তিটা, কালারটা কেমন হয়েছে বলবো। মায়ের এইটা একদম পছন্দ হয়নি, আমার পছন্দতেই নিয়েছি। আর এইটা আমি কি করেছি, ওই কাকিমার কাছে গেছিলাম আমি আজকে, আমি বলেছি যে কাকিমা আমার ব্লাউজ না দিলেও হবে, আমাকে তুমি যে করে হোক আমাকে কুর্তিটা অন্তত সেলাই করে দাও। তো যাই হোক, তো কাকিমা বললো যে ঠিক আছে তুমি একটু বসো, তাহলে আমি করে দিচ্ছি। আমি বলছি এটা আমাকে এখন না দিলে আমাকে কালকের মধ্যে দিতে হবে, কারণ আমি কালকেই বাড়ি চলে যাবো। তো সেই কাকিমার কাছ থেকে আজকে এটাকে করে নিয়ে এসেছি। মানে আজকে আমি একটু বসেছিলাম, তো কাকিমার সঙ্গে সঙ্গেই করে দিল। তো এটা আমার ফিটিংস করা হয়ে গেছে। তো এই জামাটার সাথে দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই কুর্তির কালারটা তোমাদের কেমন লাগছে জানিও। এইটার সাথে এই দুটো কিন্তু একদম পুরো পারফেক্ট ম্যাচ হয়ে গেছে, বলো। এবার বলছে ভালো লাগছে, দেখেছো। কে নেওয়ার সময় না তিনটে কালার অপশন ছিল, একটা মানে একটু পিচ কালার টাইপের ছিল, একটা সি গ্রিন ছিল, মানে সি গ্রিনটাও মানে কি মানে উজ্জ্বল সি গ্রিন না, মানে একটু ম্যাট ফিনিশের ওপর, আর ওটা একদম মানে ফুটছিল না। আর তার মধ্যে এটাই একটু গর্জিয়াস লাগছিল। এবার আমি তো সবসময় মানে সুতিরটাই পরি, তো ভাবলাম এইটার কাপড় মেটেরিয়াল কিন্তু এটা একদমই সুতির নয়, এটা একটু সিনথেটিক আছে। তো যাই হোক, আমি তো খুব জোর করে এটাকে নিয়েছি। আমি বলছি কি না থাক, নিই না, একবার পরে দেখি। এটা না গরমের সময়, খুব যখন গরম থাকবে তখন পরবো না, যখন একটু ঠান্ডা থাকবে তখন পরবো। তো সেই হিসেবে এটাকে নেওয়া। তো দেখলাম যে না ভালোই হয়েছে। এটা যেদিন মামাবাড়ি মানে মামাবাড়ি যাবো সেদিনকার পরে যাবো। হ্যাঁ, দাদানকে দেখতে যাবো। অ্যাকচুয়ালি দাদানের গলব্লাডার স্টোনের অপারেশন হয়েছে এই কদিন আগে, তো এখন ভালো আছে, কিন্তু আমাদের আর যাওয়া হয়নি, এর মধ্যে মাও যায়নি। তো সেই জন্য আমাদের ইচ্ছা আছে যে আমরা খুব তাড়াতাড়ি মা আর আমি, মানে মা বাবা ভাই আর ওদিক দিয়ে আমি আর সৌরভ, এই পাঁচজন মিলে একসাথে দাদানকে দেখতে যাবো। তার সাথে আমি পুচকুটাকেও দেখতে যাবো, কারণ মা দেখে এসছে একবার মাঝখানে, আমরা যখন আন্দামান ছিলাম তখন মা একবার গেছিলো মামা বাড়িতে, তো তখন গিয়ে পুচকুটাকে দেখে এসছে, কিন্তু আমার দেখা হয়নি এখনো পর্যন্ত। তো সেই কারণে আমি ওর জন্য ওইটা নিয়ে এসেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এটা সরিয়ে দিই। আর কি কিনলাম, এটা পুচকুটার জামা রয়েছে। আর হচ্ছে মা আমাকে কাছে একটা ব্যাগ গিফট করেছে। আমিই কিনতে গেছিলাম, তো মা বললো যে আমি দিচ্ছি। তো এই ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই বলো। একটা বড় সড়ো, আর আমার এরকম বড় বড় ব্যাগ নিতেই না বেশি ভালো লাগে। আমি আসি খালি হাতে, কিন্তু যাওয়ার সময় আমি প্রচুর জিনিস নিয়ে চলে যাই, তো তখন আমার ব্যাগের দরকার হয়। দেখেছো তো, আমি যখন এসেছি তখন একটা ছোট্ট জাস্ট একটা হ্যান্ডব্যাগ নিয়ে এসেছি, সেটার মধ্যে মানে কিচ্ছু নেই, শুধু আমার পার্সটা ছিল। আর এমনি যদি মানে রাফ ইউজের জন্য আমি যে লিপস্টিক বা কাজল পরি, এখানে কাজলটাও নেই। আর বাদবাকি সব জিনিস আমার এখানে রয়েছে, মানে ফেস ওয়াশ থেকে শুরু করে গোলাপ জল, মাথার সিরাম থেকে মানে
ফেস ক্রিম থেকে সব কিছু এখানে রয়েছে। শুধু আমার যেগুলো যেগুলো মানে নেই মানে মানে খুব দরকার সেগুলো ছাড়া আমি কিচ্ছু জানি না। আর ওষুধটা নিয়ে এসেছি ব্যাস, এগুলো ছাড়া। আর আমি জানি এখানে আমার জামা রয়েছে, এই জামাগুলো আমি সব এখানেই রয়েছে, আমি ওখানে কিছুই নিয়ে যাইনি। এই ছিল আমাদের আজকে ছোটোখাটো মামের শপিং। হ্যাঁ ও ঠিক আছে, মা বলছে ব্লাউজ মানে মা আমাকে এটা কিনে দিয়েছে আর মাকে আমি খুব সামান্য দুটো ব্লাউজ কিনে দিয়েছি। তো যাই হোক ব্যাপারটা হচ্ছে এইটাই। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, আমাদের ছোট্টখাট্টো শপিং এখানেই শেষ করছি। তো চলো দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।